মুসলমান বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার। মায়ানমারের আরাকানের মুসলমানের নিরাপত্তা নাই। সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, মায়ের সামনে সন্তানকে গলা টিপে হত্যা করা হয়, সন্তানকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, বাচ্চাদেরকে বর্ষির মধ্যে ঝুলায় রাখা হয়, রশিতে বেঁধে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তার কাটা দিয়ে প্যারাক দিয়ে দেয়ালের সাথে মেরে রাখা হয়। ও মুসলমান, মুখের সামনের থেকে খাবার কেড়ে নেওয়া হয়, পানির পিপাসায় সন্তানগুলো বাচ্চাগুলো ছটফট ছটফট করতে থাকে। আর এ সময় পানি সামনে দেয়, আবার পানি নিয়ে যায়, কি তামাশা শুরু হয়ে গেল। ও মুসলমান, কত আর ঘুমাইবা, কত ঘুমাইবা। একজন মহিলা স্বামীকে হারাইলেন, সন্তান হারালেন, 4-5 বছরের কন্যা কোলের মধ্যে জড়ায় মা নাফ নদীর দিকে দৌড়াইতেছে। সন্তান ডাক দেয়া বলেন, মা গো, তোমাকে তো পর্দার বাইরে বের হতে দেখি নাই। ও মা, কোনদিন দৌড়াতে দেখি নাই, আজকে কেন পর্দার বাহিরে বের হইলা রে মা? মা, তুমি কেন এইভাবে দৌড়াও? মায়ের কোনো জবাব নাই, কারণ স্বামী হারাইছেন, ছেলে মেয়ে হারাইছেন, আর কোনো সম্বল নাই। ঘর বাড়ি জানোয়ারের বেলে আগুন দিয়ে জ্বালা দিস। পিছনের দিকে তাকান আর সামনের দিকে দৌড়ান। দৌড়াতে দৌড়াতে নাফ নদীর কিনারায় দাঁড়ালেন। দেখেন অনেকগুলো নৌকা আছে, যার মধ্যে অনেক রোহিঙ্গা মাজলুম মুসলমান পড়ে আছে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো শরীর থেকে তাজা রক্তগুলো টপ 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 করে ঝরতেছে, কারো শরীরের মধ্যে আগুন লাগা দিছে, অর্ধেক পুড়ে গেছে। কন্যা সন্তানের মা সন্তানকে নিয়ে লাফ দিয়ে নৌকার মধ্যে উঠলেন। মাঝিকে বলতেছেন, ও মাঝি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। স্বামী হারাইলাম, সন্তান হারাইলাম, ইজ্জত হারাতে চাই না। হায়নার দল আসতেছে, আসতেছে। 7, 8, 9, 10 নৌকার বহর ছেড়ে দিল। মেয়েটা মায়ের চোখের পানি মুছে আর বলে, মা গো, আমরা কোথায় যাচ্ছি? মা ডাক দেয়া বলে, মা, আমাদের প্রতিবেশী দেশে যাচ্ছি, আমাদের প্রতিবেশী আছে, সেখানে বেড়ানোর জন্য যাচ্ছি। মেয়েটা ডাক দেয়া বলে, মা গো, আমার আব্বু কই, আমার ভাইয়া কই, আমার বোন কই? মা কাঁদেন আর বলেন, রে মা, তোর বাবা নতুন বাড়িতে গেছে, তোর ভাইয়ারাও নতুন বাড়িতে গেছে। ও মা গো, আমিও নতুন বাড়ি যাব। মা চোখের বাড়ি সে কান্দেন আর বলেন, আল্লাহ, আমার সোনামণি তো জানে না নতুন বাড়ি কি, মনে করছে নতুন বাড়ি উঠাইছে, নতুন বাড়ির উঠানে বসে খেলতে পারবে না। না, আমার আদরের কন্যা জানে না তার বাবা যে দুনিয়ার মধ্যে নাই। হায়নার আঘাতে, হায়নার অত্যাচারে শহীদ হয়ে গেছে। আয় আল্লাহ, যেই সন্তান বাবাকে ছাড়া চলতে পারে না, যেই সন্তান বাবাকে ছাড়া ঘুমায় না, যেই সন্তান বাবাকে ছাড়া খায় না, ওই সন্তান বাবাকে ছাড়া কতদিন থাকতে পারবে? বলে, মা, ওখানে কারা আছে? বলে, তোর ভাই আছে। আর কে আছে? তোর বাবার মতো আদর করে নেওয়ালা আছে। মাগো, ওখানে গেলে আমাদের কি কেউ মারবে নি? বলে, না, কেউ মারবে না। আমাদের খাবার কেড়ে নেবে নি? বলে, না, খাবার কেড়ে নেবে না। রওনা হয় 8, 9, 10 নৌকার বহর। যখন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে পৌঁছে যায়, হঠাৎ আওয়াজ পায়, চারদিকে শুরু করে আওয়াজ। বাংলাদেশের সীমান্ত রক্ষীরা নদীর পাড়ে দাঁড়ায় গেছে, বাধা দিতেছে, হে রোহিঙ্গা মাজলুম, বাংলাদেশে ঢুকতে পারবা না, বাংলাদেশে মাজলুমের কোনো জায়গা নাই। সন্তানের মা হাত জোর করে দিছে, ও ভাইরা, তোমরা আমাদের ভাই, আমাদেরকে তাড়ায় দিও না, তাড়ায় দিও না। কোথায় যাব রে ওরে ভাই, কোথায় যাব? আমাদের বাড়ি নাই, ঘর নাই, সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম, সবকিছু হারাইলাম, আমাদেরকে ফেরত দিও না, ফেরত দিও না। কে কার কথা শুনে ফেরত দিয়া দেয়? কন্যা সন্তান মাকে ডাক দিয়া বলে, মা, আমার ভাই কই, আমার বাবার মতো যারা তারা কই?
মা ধমক দিয়া বলে, সন্তান চুপ কর, আজ থেকে জানবি পৃথিবীতে তোর কোনো ভাই নাই, তোর কোনো বাবার মতো লোক পৃথিবীর মধ্যে নাই। তুই না বলছিলি তোর বাবার সাথে নতুন বাড়ি যাবি, চল মা চল, আমিও তোর সাথে তোর বাবার বাড়িতে যাব, ব্যবস্থাও পারে করা আছে। ও মুসলমান, আর কত ঘুমাইবা? ঘুমানোর সময় নাই। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, আমরা 93% মুসলমান। ও মুসলমান, বাংলাদেশ আউলিয়া কিরামের জমিন, ওলামায়ে কিরামের জমিন, পীর আউলিয়ার জমিন। মসজিদের রাজধানী বলা হয়, মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলার জমিন। 5 ওয়াক্ত আযানের আওয়াজে মুসলমানেরা মুখরিত হয়। সকাল সন্ধ্যা জিকিরের আওয়াজে মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে। 92% মুসলমান আউলিয়া কিরামের দেশ, 92% মুসলমানের দেশ, উলামায়ে কিরামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, কোরআন তেলাওয়াতের দেশ, জিকিরের দেশ। এই দেশের মুসলমানের কোনো দল নাই, কোনো মত নাই, দাবি একটাই, দফা একটাই, রোহিঙ্গা মাজলুম মুসলমান যারা বাংলার সীমান্তে আসবে, বাংলার সীমান্তে আসার সাথে সাথে রোহিঙ্গা মুসলমানদের জন্য সীমানা খুলে দাও। আর কোন আওয়াজ নাই, আওয়াজ একটাই, রোহিঙ্গা মাজলুম মুসলমানদের জন্য সীমানা খুলে দিতে হবে। খাবার দেওয়ার প্রয়োজন নাই, আমরা মুসলমান আমাদের মাজলুম ভাইদের জন্য আমাদের খাবার অর্ধেক করে দিব। আমাদের জায়গা তাদেরকে থাকার মতো অবস্থান করে দিব, তোমাদের জায়গাও দিতে হবে না। কিন্তু তবুও মাজলুম মুসলমান রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত? হাত উঠান। হাত নামান। ও মুসলমান ইমানদার, এই দাবিটা কি আমি বললাম এজন্য করলেন, দেখানোর জন্য নাকি বাস্তবে? জোরে বলেন। যদি বাস্তবে হয়, বসে থাকা যাবে না, ঘুমানো যাবে না। আরাকানের মুসলমানদের কোন স্বাধীনতা নেই। ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে যন্ত্রণা দিতে দিতে শাহাদত বরণ করানো হচ্ছে। আর আপনি মুসলমান, আপনি মনে করেন না যে আমি শান্তিতে ঘুমোচ্ছি। ওই হায়নার দল মায়ানমারের মাজলুম মুসলমান নিধন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মুসলমানদের রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে। রুখে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও মুসলমান। সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছে আবেদন জানাই, স্রেফ আবেদন, প্রথম ওয়ার্নিং, ফার্স্ট ওয়ার্নিং। আমরা আবেদন জানাবো, মায়ানমারের ওয়াং সাং সুচি নামের সে বেয়াদব মহিলাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, নোবেল, শান্তির নোবেল কেড়ে নিয়ে ওই বেয়াদব মহিলাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসীর নোবেল দিতে হবে। মায়ানমার অসভ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। মায়ানমারের জমিনে, আরাকানের জমিনে এত রক্ত পৃথিবীর জমিন আর কোনদিন এত রক্ত দেখেনি। মাজলুম ভাই বোন, শিশু, বৃদ্ধের রক্তে নাচ নদী লাল হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বর্বরতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নৃশংসতায় লিপ্ত হয়েছে মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা। অতএব বৌদ্ধ সন্ত্রাসীদের মায়ানমারকে বিশ্বব্যাপী বয়কট করতে হবে, বিশ্বের সম্পর্ক থেকে ছিন্ন করতে হবে। আকাশপথ, রেলপথ, সড়কপথ, নদীপথ সব বন্ধ করে মায়ানমারকে বয়কট করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আরাকানের মাজলুম রোহিঙ্গা মুসলমানদেরকে নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের বসবাসের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের
তাদের সমস্ত ক্ষয়ক্ষতির পূরণ বুঝিয়ে দিতে হবে, তাদের ঘর বাড়ির পুনর্বাসন করে দিতে হবে। এবং যেই সমস্ত হায়নারা রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, মুসলমানদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, এবং এ সমস্ত হামলায় যারা নেতৃত্ব দিয়েছে, মায়ানমারের প্রত্যেক নৃশংস খুনিকে ফাঁসির রশিদে ঝুলাতে হবে। আমরা ছাড় দিব না, আমরা মাঠে নেমে গেছি। সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানদেরকে শান্তিতে বসবাস করতে দিন, ওদের বিচার করুন। যদি ওদের বিচার না করে, জাতিসংঘ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নামে, মুসলমানদের ইতিহাস বড় কঠিন ইতিহাস, মুসলমানদের আন্দোলন বড় কঠিন আন্দোলন, মুসলমানদের আন্দোলন রক্ত দেওয়ার আন্দোলন, মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, জাতিসংঘ নয় জাতি বিজাতি মিলে মুসলমানদের ঐক্যকে বাধা প্রদান করতে পারবে না। মুসলমান জীবন দিবে, মুসলমান রক্ত দিবে, দলবাদীদের কাছে মাথা নত করবে না। প্রিয় ভাইরা আমার, ভারত থেকে আমাদের বাংলাদেশে হাতি ভেসে এসেছে, মিডিয়া পাগল পাড়া হয়ে গেছে। বঙ্গ বাহাদুর খেতাব পেয়েছে, একটা জানোয়ারকে তারা বঙ্গ বাহাদুর বানিয়েছে। চিকিৎসার জন্য ভিআইপি অভিজ্ঞ ডাক্তার নিয়োগ করা হয়েছে। কোটি হাতি এক জায়গায় করলেও একটা মানুষের মূল্যের সমান হবে না। কোটি মানুষ এক জায়গায় করলে একজন ইমানদার কালেমাওয়ালার সমান হবে না। রোহিঙ্গা মুসলমান, প্রত্যেক মুসলমান কালেমাওয়ালা মুসলমান। কালেমাওয়ালা মুসলমানের কোন বেকদর হতে মুসলমান দিবে না। যে সমস্ত রোহিঙ্গা মুসলমান বাংলার সীমান্তে ঢুকে আছে, যারা অসুস্থতায় কাতরাচ্ছে, যারা অঙ্গহানি হয়ে কাতরাচ্ছে, তাদের যোগ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের অন্ন বস্ত্র প্রদান করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। আরাকান স্বাধীন করে বাংলাদেশে অবস্থানকৃত 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে তাদের অধিকার বুঝিয়ে আরাকানের মধ্যে ফিরিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, মালয়েশিয়ায় 7% মুসলমান। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 7, মানে 50-এর পরে যে 60% মুসলমান মালয়েশিয়ায়। সেই মালয়েশিয়া 60% মুসলমান দেশের রাজা, তিনি বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়েছেন, মায়ানমার যদি হত্যাকাণ্ড বন্ধ না করে, প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করে তাদের সাথে জিহাদ করে আমরা তাদের প্রতিরোধ গড়ে তুলব। কিন্তু বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই বাংলার জমিন। 92% মুসলমানের জমিন এই বাংলার জমিন, ওলামায়ে কেরামের জমিন এই বাংলার জমিন। আমার দুঃখ, আমার প্রশ্ন, সেই দেশের শেখ হাসিনা, সেই দেশের খালেদা জিয়া, সেই দেশের এরশাদ, সেই দেশের সেনাপ্রধান, সেই দেশের নৌপ্রধান, সেই দেশের কোস্টগার্ড, সেই দেশের বিজিবি মায়ানমারের বিরুদ্ধে জিহাদ ঘোষণায় কেন দেরি করছেন? কিসের ভয়, কিসের প্রতিবন্ধকতার জবাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমার দেশ রক্ষা আমার করতে হবে, আমার দেশের সার্বভৌমত্ব আমার রক্ষা করতে হবে। বাংলাদেশ স্বাভাবিকভাবে উপহার পাওয়া কোনো দেশ নয়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা জানি কিভাবে অধিকার আদায় করতে হয়। 1952 সালে আমরা জীবন, রক্ত, সর্বস্ব খুইয়ে আমাদের রাষ্ট্রভাষা আমরা বাংলা করেছি। আমরা 1971 সালে পাকিস্তানি হায়নাদের হাত থেকে আমাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, 30 লক্ষ শহীদের বিনিময় আমাদের এই প্রিয় মাতৃভূমি, সোনার ভূমি, এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করতে সমর্থ হয়েছি। সেই জাতি আমরা এখনো মরে যাইনি, এখনো বেঁচে আছি। সে 52 মুসলমান এখনো বাংলার জমিনে অবস্থান করতেছে। সে 71 মুসলমান বাংলার জমিনে এখনো রয়েছে। রামুতে বৌদ্ধরা, রাখাইনরা, তারা মানবিকতার দিক থেকে, মানবতার পক্ষ থেকে সেই মায়ানমারের হায়নাদের বিচার চেয়ে মানববন্ধন করেছে।
হাটহাজারীর মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। প্রমাণ হয়েছে এখন মায়ানমারের বিচার চাওয়া শুধুমাত্র মুসলমানদের কাজ নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাজ হয়ে দাঁড়িয়েছে। মায়ানমারের বিচার চাওয়া, মাজলুম রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার। আমরা আমাদের অধিকার চাই। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের সমস্ত মুসলমানকে যদি কোনো বিপ্লবী পুরুষ মায়ানমারের পাশে দাঁড়ানোর জন্য অর্থ দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে ডাক দেন, আমরা সাড়া দিতে রাজি আছি কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? তাহলে আগামী 18 ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাব হতে মায়ানমার অভিমুখে পীর সাহেব চরমনাই নামের এক বিপ্লবী পুরুষ, রাজপথের অভিসংবাদিত নেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ডাক দিয়েছেন, ঢাকার প্রেস ক্লাব চত্বর হতে মায়ানমার অভিমুখে আগামী 18 ডিসেম্বর লং মার্চ হবে। এই লং মার্চ কোন দলীয় লং মার্চ নয়, রাজনৈতিক লং মার্চ নয়। এই লং মার্চ কাউকে ক্ষমতায় উঠানো, কাউকে ক্ষমতার থেকে নামানোর লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের 100% নাগরিক অধিকারের লং মার্চ। এই লং মার্চ ইমানি চেতনার লং মার্চ। এই লং মার্চ ইমানি দায়িত্বের লং মার্চ। এই লং মার্চ মাজলুমের পাশে দাঁড়ানোর লং মার্চ। আমার যদি জীবন যায়, আমার যদি রক্ত যায়, আমার যদি অর্থ দেয়, আমার সব কিছু দিয়ে লং মার্চ সফল করব। কে কে রাজি আছি 18 তারিখ লং মার্চে যোগদান করব? আজকে ঢাকাতে গণমিছিল হয়েছে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে। আমার কথাগুলো যদি কেউ দলীয় দৃষ্টিকোণ থেকে ভাবেন, তাহলে আপনার মধ্যে মানবতার পূর্ণতা রয়েছে। কারণ স্পষ্ট ভাবে বলি, আমি ইসলামী আন্দোলনের কোন পর্যায়ের কোন দায়িত্বশীল নই। আমি একজন ইমানদার হিসেবে আমি আমার কথাগুলো বলেছি। কে গ্রহণ করবেন, কে করবেন না, সেটা আমার দেখার বিষয় নয়। আমরা ময়দানে নেমেছি, আজকে প্রতিবাদ গণমিছিল হয়েছে। শুনলে আপনারা আশ্চর্য হবেন, প্রত্যেকটা ইসলামিক রাজনৈতিক দলের ডাকে যখন মিছিল মিটিং হয়, শুধুমাত্র টুপিওয়ালাদেরকে দেখা যায়, মসজিদ মাদ্রাসার লোকদেরকে দেখা যায়, কিন্তু আজকে সর্বসাধারণ গণমানুষকে রাজপথে নামতে দেখা গিয়েছে। বোঝা যাচ্ছে বিস্ফোরণ ঘটবে, ঠিক কিনা জোরে বলেন? মায়ানমারের মুসলমান, মায়ানমারের মাজলুম রোহিঙ্গা মুক্তি পাবে ইনশাআল্লাহ, তার সুবাতাস পাওয়া যাচ্ছে। অতএব আমরা ময়দানে নেমেছি পীর সাহেব চরমনাই নয়, আল্লামা শাহ আহমদ শফী নয়, যদি রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কোন মানুষ ইমানের তাগিদে আমাদেরকে দাওয়াত দেন, আমাদেরকে ডাক দেন, আমরা তাদের নেতৃত্বে যুদ্ধ করব, জিহাদ করব, মাজলুমদের স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। ভাইরা আমার, ঘোষণা এসেছে, পীর সাহেব চরমনাই বলেছেন আমরা মায়ানমার অভিমুখে লং মার্চ করব, প্রয়োজন হলে নাফ নদী পাড়ি দিয়ে আমরা হায়নাদের মোকাবেলা করব, প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। মুসলমানদের শান্তিতে বাঁচতে দিন, থাকতে দিন। মুসলমান শান্তিতে বাঁচতে চায়। মুসলমান কারো ধর্ম নিয়ে কটূক্তি করে না। মুসলমান মুসলমানের ধর্ম নিয়ে থাকতে চায়। আফসোস, গত কয়েক মাস আগে একটি বাচ্চা ছেলের লাশ পাওয়া গিয়েছিল, কি জানি নাম, আইলাম না, তাকে নিয়ে বিশ্ব মিডিয়া ঝড় তুলেছিল। গত 2-3 দিনের ব্রেকিং নিউজ, রোহিঙ্গা এক শিশু, একই অবস্থায়, একই দৃশ্য, সে কি করুণ দৃশ্য। মায়ানমারের সে বৌদ্ধ সন্ত্রাসীর গুলিতে নদীর পাশে সাগরের চরে উপর হয়ে পড়ে আছে, ঠিক আয়লানের দৃশ্যে। আপনি আপনার সন্তানকে সেখান থেকে একবার ভাবুন, যদি সে সন্তান আপনার হতো, আপনি কি করতেন? অথচ মিডিয়ার খবর নাই। হে মিডিয়া, ভালো করে শুনে নাও, বাংলাদেশের মুসলমান চায় না তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বাংলাদেশের মুসলমান চায় না হাঙ্গামা বাজাতে। স্পষ্ট করে বলে দেই, যদি কোন নাস্তিক বেঈমানের দালালি করতে চাও, বাংলার সীমান্ত থেকে বের হয়ে দালালি করে বাংলার জমিনে, মুসলমানের জমিনে
চলবে না। প্রিয় ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, চিন্তার বিষয়, আজকে তারা মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে না, মুসলমানদের অবস্থান তুলে ধরছে না, মাজলুমদের কথা তাদের জবান থেকে বের হচ্ছে না, তাদের কলমে মাজলুমের পক্ষে কোনো আওয়াজ হচ্ছে না। আমরা আবদার জানাবো, মিডিয়া কর্মীরা আপনারা মাজলুমদের অবস্থা তুলে ধরুন, মুসলমানদের পাশে আপনারা দাঁড়ান, মুসলমানদের কথা আপনারা বলেন। এটা বিজয়ের মাস। বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম এই মাসে, চূড়ান্ত স্বাধীন হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। বিজয়ের মাসের বিজয়ের চেতনা থেকে আমরা আরাকানের মুক্তি চাই, আরাকানের স্বাধীনতা চাই।